হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো আমাদেরকে y এর একটা ভ্যালু দেওয়া আছে, তো আমাদেরকে সেখান থেকে দেখাতে বলা হচ্ছে dy dx এর মান 0 হবে। তো প্রথমে আমরা কি করব, এই y এর ভ্যালুটাকে যতটা সম্ভব সিম্পলিফাই করা যায় করব। তো দেখো আমরা জানি একটা জিনিস যে x টু দি পাওয়ার m এর হোল টু দি পাওয়ার যদি n হয়, আমরা জানি এটা কি হয় না, x টু দি পাওয়ার m ইন্টু n। তাহলে এখানেও আমাদের x টু দি পাওয়ার কত ছিল না, 1/c মাইনাস a, টু দি পাওয়ার ছিল 1/b মাইনাস এ। তাহলে আমরা এখানে কি করবো, একে গুণ আকারে লিখে নিচ্ছি 1/b মাইনাস এ ইন্টু এক্স টু দি পাওয়ার a মাইনাস বি ইন্টু 1/c মাইনাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার 1/b মাইনাস সি ইন্টু 1/a মাইনাস সি। তাহলে আমরা এখান থেকে কি পাবো, দেখো এক্স টু দি পাওয়ারে, আচ্ছা এবারে আমরা এখানে লবে এবং হরে কিছু গুণ করব। এখানে আমাদের কি কি রয়েছে দেখো, c মাইনাস এ, b মাইনাস এ। তো আমরা এখানে একটা কাজ করি, প্রথমে আমরা গুণ করে নিই b মাইনাস সি। তাহলে হরে যেহেতু b মাইনাস সি দিয়ে গুণ করছি, ওটাকে ব্যালেন্স করার জন্য লবেও একটা b মাইনাস সি দিয়ে গুণ করলাম ইন্টু এক্স টু দি পাওয়ার, এখানে আমাদের রয়েছে দেখো a মাইনাস বি ইন্টু সি মাইনাস বি। তো আমি এখানে a মাইনাস সি দ্বারা হরে গুণ করলাম এবং এখানেও লবে a মাইনাস সি দ্বারা গুণ করছি ইন্টু এক্স টু দি পাওয়ার, এখানে রয়েছে দেখো b মাইনাস সি ইন্টু এ মাইনাস সি। তা আমরা সেই কারণে এখানে কি করছি, b মাইনাস এ দ্বারা হর এবং লবে গুণ করে দিলাম। এরপরে আমাদের কাজ হবে, দেখো এখানটা আমরা লিখতে পারি এটাকে b মাইনাস সি যেমন ছিল থাকলো। এবার দেখো আমরা যদি এই b মাইনাস এর সাইন চেঞ্জ করি, তাহলে এখান থেকে একটা আমরা মাইনাস সাইন আসবে। b মাইনাস এ কে যদি অল্টারনেট করে a মাইনাস বি লিখি, তাহলে আমাকে এখান থেকে একটা মাইনাস কমন নিতে হবে। আবার এখানে এখানে থাকা যে এখানে আমরা b মাইনাস সি দ্বারা গুণ না করে এটাকে আমরা c মাইনাস বি দ্বারা গুণ করব। তাহলে দেখো আমরা এই b মাইনাস এ কে অল্টারনেট করে a মাইনাস বি লিখতে গেলে একটা মাইনাস সাইন কমন নেব, এবং এখানে এই c মাইনাস বি কে b মাইনাস সি আকারে লিখতে গেলে একটা মাইনাস সাইন কমন নেব। তখন দেখো এই মাইনাস সাইনগুলো পরস্পর মাল্টিপ্লিকেশন বা গুণ হয়ে গিয়ে প্লাস হয়ে যাবে। তো আমরা এখানে লিখতে পারি এটাকে আলটিমেটলি c মাইনাস বি বাই a মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। ঠিক একই কাজ আমরা এখানেও করব। দেখো এখানে a মাইনাস বি তো একই রকম থাকলো, এটাকে আমরা b মাইনাস সি, এটাকে c মাইনাস এ আকারে লিখবো। তাহলে দেখো এখান থেকে একটা মাইনাস কমন আসবে, এখান থেকে একটা মাইনাস কমন আসবে, যারা গুণ হয়ে প্লাস হয়ে যাবে। তাহলে a মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ আকারে লিখতে পারলাম, এবং এটাকে আমরা লিখবো ইন্টু a মাইনাস সি। ঠিক একই কাজ আমরা এখানেও করবো এক্স টু দি পাওয়ারে, এখানে আছে b মাইনাস এ। তাহলে আমরা এখানে দেখো এটাকে অল্টারনেট করব, উল্টো করে লিখবো, এবং এখানে এই অংশটাকে দুটো থেকে নেগেটিভ সাইন কমন নিয়ে উল্টিয়ে লিখবো। তাহলে আমরা এখান থেকেও পাবো a মাইনাস বি, বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। এবারে একটা জিনিস দেখো, আমরা জানি কি না, যদি এক্স টু দি পাওয়ার এ তার সঙ্গে আমাদের গুণ হয় এক্স টু দি পাওয়ার বি, আমরা একে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ প্লাস বি। এটা তিনটি ক্ষেত্রেও হবে, মানে এক্স টু দি পাওয়ার যদি সি হয় তাহলে এখানে সি হয়ে যাবে এভাবে। তাহলে এখানেও দেখো, এখানেও তো প্রত্যেকটা সংখ্যা অ্যাকচুয়ালি এক্স ছিল এবং তাদের পাওয়ার গুলো আলাদা ছিল, তাহলে স্বাভাবিকভাবে তিনটে সংখ্যা যখন গুণ হচ্ছে ওদের পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। তাহলে আমরা দেখো আবার পাওয়ার গুলো যখন যোগ হবে, দেখো প্রত্যেকটা পাওয়ারের যে ভগ্নাংশগুলো আছে পাওয়ারে, তাদের হরের অংশগুলো একই, অর্থাৎ লসাগু করলে আমরা কি পাবো, এর লসাগু করলে আমরা শুধুমাত্র পাবো তাহলে a মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, এবং লবের অংশগুলো তাহলে শুধুমাত্র যোগ হয়ে যাবে c মাইনাস বি প্লাস এ মাইনাস সি প্লাস বি মাইনাস এ। একটু ভালো করে লক্ষ্য করে দেখো, প্লাস এ মাইনাস এ রয়েছে, মাইনাস বি প্লাস বি রয়েছে, এবং মাইনাস সি প্লাস সি রয়েছে, সব কাটাকাটি হয়ে গেল। তাহলে আলটিমেটলি আমরা কত পাচ্ছি, এক্স টু দি পাওয়ার 0, এবং যার ভ্যালু হলো 1। এবারে আমরা y এর ভ্যালু দেখো, x সংক্রান্ত রাশি একটা ছিল, সেখান থেকে শুরু করে আমরা প্রমাণ করে দিলাম y এর মানটা একটা ধ্রুবক এবং সেটা হলো 1। তাহলে স্বাভাবিকভাবেই আমরা যে dy dx নির্ণয় করব, তার মানে কি আমাদেরকে নির্ণয় করতে হচ্ছে না, ddx অফ 1।
তো ডিডিএক্স অফ আমরা জানি যে কোনো ধ্রুবক সংখ্যার অবকলন নিলে সেটা সবসময় শূন্য হয়, তাহলে এখানেও ওয়াই এর অবকলন শূন্য হলো। vidonga.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন ও তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।